বসে থাকবেন। আমার কথা তো বুঝতে পারেন সবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বক্তব্য দিতে দিতে বলছেন, আবেগে বলে ফেললেন যে হে আমার সাহাবীগণ, দ্বীন ইসলাম প্রচার প্রতিষ্ঠায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছি এলাকায় এলাকায়, বাজারে বাজারে, বিভিন্ন কওমের কাছে গিয়ে, আমার এই দ্বীনের দাওয়াতি কাজে আমাকে যারা সহযোগিতা করেছে সবাই ছিল যুবকেরা। কারা সহযোগিতা করেছে? আর এই দ্বীনের কাজে যারা বিরোধিতা করেছিল তারা সবাই ছিল বুড়া। কারা? বুড়া। বুড়া বুঝেন তো? বয়স্ক লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুতে তাবুতে, বাজারে বাজারে, বিভিন্ন কওমের কাছে গিয়ে দাওয়াত দিয়েছেন, বলেছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব মণ্ডলী, তোমরা এই কথার উপরে ঈমান আনো যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, তাহলে তোমরা ইহকালে এবং পরকালে উভয়ই জীবনে সফলকাম হবে। যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দ্বীনের দাওয়াত দিয়েছি, তখন পিছন থেকে বৃদ্ধ যারা, তার মধ্যে আমার আপন চাচা আবু লাহাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচার নাম কি? আবু লাহাব। তখন বয়স 60 বছর। যখন বাধা দিচ্ছে তখন কত বছর আবু লাহাবের বয়স? 60। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, যখন মহল্লায় মহল্লায় এইভাবে দ্বীনে ইসলামের দাওয়াত দিচ্ছেন যে হে মানব মণ্ডলী, তোমরা বলো আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা, তাহলে তোমরা কল্যাণ পাবে। তখন পিছনে পিছনে তার চাচা বলতো আইয়ুহান নাস, একই ভাষায়, হে মানব মণ্ডলী, লা তুতিউহু, এই ব্যক্তিকে তোমরা মেনো না, এই ব্যক্তির কথা শোনো না, ফাইন্নাহু সাবিউন কাযযাব, কেননা এই ব্যক্তিটা ধর্মত্যাগী এবং মিথ্যুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নবুয়ত প্রাপ্ত হন তিনি, নবুয়তের আগে মক্কার এই কাফের মুশরিকরাই তাকে আল আমিন বলে বিশ্বাস করত। কি বলে? বিশ্বস্ত। কোনদিন মিথ্যা বলেন না, সবসময় সত্য বলেন, ন্যায়পরায়ণ, আমানতদার, সুন্দর, প্রশংসা করত। কিন্তু যখনই বলেছে যে এই 360টা মাবুদ চলবে না, মাবুদ কয়টা? একটা। মানুষের নীতি, মানুষের মতবাদ, মানুষের আইন চলবে না। ছবি, মূর্তি, খানকা, মাজার, ওরস, দরগা, এগুলিতে সেজদা মানত চলবে না। একমাত্র বিধান চলবে আল্লাহ। তখনই মক্কার কাফের মুশরিকরা তার ব্যাপারে বিরুদ্ধে চলে গেল। তখন বলছে যে কত যে গালি দিয়েছে, কাযযাব মানে মিথ্যুক, কাহিন কবি, কাহিন গণক, শায়ের কবি, সাবিয়ুন ধর্মত্যাগী, এইভাবে মিথ্যা অপবাদ, প্রায় 16টা অপবাদ দিয়েছেন কাফের মুশরিকরা। কাকে? আমাদের নবীকে। মাজনুন, পাগল, এই পাগল হয়ে গেছে। বলে কি?
থেকে একজন লোক এসেছে, নাম হচ্ছে জেমাদ আজদি, ইয়ামানের লোক, প্রখ্যাত কবিরাজ। তা আবু জাহল উতবা সাইবা একদিন গিয়ে বলছেন, এই আপনি তো কবিরাজ, আমাদের এলাকায় একটা পাগল আছে, নাম হচ্ছে মোহাম্মদ, তো ওকে একটু ঝাড়ফুঁক করতে হবে। তো ঠিক আছে, এখন জেমাদ আজদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে গেছে, গিয়ে বলছেন, ইন্নী আরকি, আমি হলাম রাকি, মিন হাযিহির রিহ, আমি ঝাড়ফুঁক করি, ইন্নাল্লাহ ইয়াশফা লা ইয়াদিক, আমার হাত দিয়ে আল্লাহ বহু মানুষকে রোগমুক্ত করেছে। ফাহাল্লা, আপনার কি প্রয়োজন হবে? আপনি নাকি পাগল, আমি আপনাকে ঝাড়ফুঁক করতে এসেছি। তো আপনার এলাকার নেতারা বলছে আপনি নাকি পাগল, তো আপনাকে দেখে তো পাগল মনে হচ্ছে না, এত সুন্দর চেহারা, এত সুন্দর চুল, কি সুন্দর মুখের ভাষা, আদব আখলাক, আপনি তো পাগল নন। তো ওরা যে বললো পাগল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ছাড়াই বলছে, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খুতবাতুল হাজাত এতটুকুন পড়লেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জেমাদ আজদি বলছেন যে লাকাদ সামিতু কাওলাল কাহানাতি কাওলাশ শুআরা ফামা সামিতু কাত্তা মিসলা কালিমাতি, আমি আমার জীবনে কত গণকের কথা, কবির কথা শুনেছি, কিন্তু এইরকম কথা আমি জীবনে শুনিনি। আর একবার পড়ে শোনা, দ্বিতীয়বার পড়ে শোনালেন। আবার জেমাদ আজদি বলছেন, আমি কত গণক, কত কবির কথা শুনেছি, কিন্তু আপনি যেই বাক্যটা বললেন এইরকম বাক্য আমি জীবনে শুনিনি। আর একবার শোনা, তৃতীয়বার বললেন। এরপরে জেমাদ আজদি বলছেন, নাউসাল বাহার, আপনি যেই বাক্যগুলি বললেন এই বাক্যগুলি মানুষের হৃদয়ে তো গেছে, সমুদ্রের গহীনে চলে গেছে। কে বলেছে আপনি পাগল? আপনার হাত প্রশস্ত করে দেন, আমি জেমাদ আজদি আপনার হাতের উপরে হাত রেখে এখন ইসলাম কবুল করব। তখনই কালেমা শাহাদাত পাঠ করে জেমাদ আজদি মুসলমান হয়ে গেলেন। এই ঘটনা এখানে বলার কথা নয়, তো আমি ওটা বোঝাতে গিয়ে আপনাদেরকে বললাম যে যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মূর্তি পূজা সেরে, কবর পূজা সেরে, মাজার পূজা সেরে, ছবি মূর্তি সেরে, আল্লাহ ছাড়া অন্যের বিধান মানা সেরে, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা সেরে, আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান চাওয়া সেরে, আল্লাহ ছাড়া অন্যকে ক্ষমতার উৎস মনে করা সেরে, যখনই এইভাবে বলা শুরু করেছেন তখনই এলাকার লোক বলছে যে ওই যে ফেতনাবাজ, ও ফেতনাবাজ। যখনই বলছেন যে মাদক হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, জেনা ব্যভিচার হারাম, এগুলি শয়তানের কাজ, তখনই বলছে ফেতনাবাজ। আজকে এখন আপনার এই এলাকার একজন যুবক যদি ইসলামের কাজ করে তা আপনি বলবেন নতুন একটা ফেতনাবাজ, আপনি মিথ্যা অপবাদ দিবেন ছেলেকে, যুবককে। এটা নগদ প্রমাণ। আপনি যুবকের দাড়ি দেখে কটাক্ষ করবেন। একজন যুবক যদি নতুন মুসল্লি হয় তাহলে আপনি তাকে কটাক্ষ করবেন, দুদিনের মুসল্লি হয়েছে। আপনার স্বভাব আবু জাহেলের স্বভাব একেবারেই সেম, কোনো পার্থক্য নেই। একটা যুবক ছেলে দিনের কাজ করছে, একটা যুবক ছেলে বলছে যে শিরক করা যাবে না, বিদআত করা যাবে না, গান বাজনা করা হারাম,
আসলে আপনি ফিতনাবাজ, ও ফিতনাবাজ নয়, আপনি ফিতনাবাজ, আপনি আবু লাহাব। আশ্চর্য কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত দিন তাবুতে তাবুতে দাওয়াত দেয়, যখন মানুষের বাড়িতে বাড়িতে দাওয়াত দেয়, হে পৃথিবীর মানব মণ্ডলী, শিরক করো না, বিদআত করো না, ছবি মূর্তি পূজা করো না, কবর পূজা করো না, মাজার পূজা করো না, জেনাবা বিচার করো না, গান বাজনা বেহায়াপনা এগুলি খেলতামাশা হারাম এগুলি করো না, চাঁদাবাজি করো না, লুটতরাজি করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের কাজ করেছিলেন, তখন এক শ্রেণীর এই জ্ঞান পাপী প্রতিবন্ধী, এক শ্রেণীর এই ধর্মীয় নামে ধর্মের বুজুর্গের নামে এক শ্রেণীর খবিশ যারা বাধা দিয়েছে, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। আপনি সহযোগী হতে পারেন না। আবু লাহাব এইভাবে বাধা দিয়েছে, না না একে মেনো না, এ ধর্মত্যাগী, মানে বাপ দাদার 360টা মূর্তি পূজা করতে নিষেধ করছে, এখন ধর্মত্যাগী, পাগল, গণ। তো একই তো কেস, আপনার এলাকার একটা যুবক যখন ধর্মের দাওয়াত দিচ্ছে মানুষকে, তখন আপনি বলছেন ফিতনাবাজ, নতুন ফিতনাবাজ তুমি যুবক মানুষ, তুমি দুদিনের তোমার সংগঠনের বয়স, আর আমার সংগঠনের বয়স 500 বছর। দেখুন 500 বছর আগে তোমার সংগঠন তো ছিল না দুনিয়াতে, তখন তো দুনিয়াতে ইসলাম টিকেছে। সংগঠনের দোহাই দিয়ে আপনি আরেকটা সংগঠনকে কটাক্ষ করেন কেন? সংকীর্ণতা কেন আপনার ভিতরে? ঐক্যবদ্ধ হয়ে কাজ করা যায় না? ঐক্যবদ্ধ কি জিনিস দেখবেন আপনি? আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আদর্শ তোমাদেরকে মেনে চলতে হবে। তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে একজন মানুষের নিকটে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষের নীতি আদর্শ চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষের শিক্ষা চলবে না। পৃথিবীর ইতিহাসে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় পরহেজগার যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে তাকওয়াশীল, সবচেয়ে বড় রাজনীতিবিদ, সবচেয়ে বড় অর্থনীতিবিদ, সবচেয়ে বড় সমাজ সংস্কারক, সবচেয়ে বড় রাষ্ট্রনায়ক যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ব্যক্তিকে আল্লাহ বলছেন ও হলো তোমাদের আদর্শ। আমি ভাত খাবো কিভাবে? একজন মানুষকে দেখতে হবে, বলেন তো কে? ভাত খাওয়ার পরে কি বলবো, শুরু করব কি দিয়ে, খাবো কি দিয়ে, জুতা পায়ে দিব কি দিয়ে, পোশাক গায়ে দিব কিভাবে, ঘুমাবো কিভাবে, টয়লেটে যাব কিভাবে, স্ত্রীর কাছে যাব কিভাবে, রাজনীতি করব কিভাবে, অর্থনীতি করব কিভাবে, সমাজনীতি চালাবো কিভাবে, একজন মানুষকে দেখে সব করতে হবে। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি সংগঠনের দোহাই দিয়ে আপনি সমাজে ফাটল সৃষ্টি করছেন কেন? দেখেন ঐক্য কাকে বলে। নবুয়ত লাভের আগের ঘটনা, রোম থেকে একজন কারিগর নিয়ে আসা হলো যার নাম বাকুম। কি নাম? বাকুম। ও হলো বর্তমান যে কাবা ঘর আছে, কাবা ঘরের যিনি নির্মাতা, তার নাম হচ্ছে বাকুম। পরে আস্তে আস্তে এটাকে রিকনস্ট্রাকশন করা হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নবুয়ত পাওয়ার আগে বাকুম নামের একজন কারিগর তাকে নিয়ে এসে ওই আবু জাহল, উতবা, সাইবা বা মক্কার বড় বড় লিডাররা তারা কাবা ঘর নির্মাণ করলো। তখন কাবা ঘর নির্মাণ হয়ে গেছে, এখন হাজর আসওয়াদ কালো পাথর, এটা তো জান্নাতের পাথর। তো এই পাথরটা এখন ওই রুকনে ইয়ামানি আর হাজর আসওয়াদের ওই জায়গাতে ওখানে স্থাপন করবে কি? একজন ব্যক্তি পারে পাথরটা নিয়ে স্থাপন করতে। এই নিয়ে দ্বন্দ্ব লেগে গেল। কি লেগে গেল? দ্বন্দ্ব। সবাই মিলে কাবা ঘর নির্মাণ করা হলো, কিন্তু ছোট্ট একটা পাথর, এটা তো আর সবাই বিভিন্ন গোত্র, কোরাইশ গোত্র, আব্দে মানাফ, বনু হাসেম, হ্যাঁ, আরো অনেক গোত্র আছে, বনু মাখজুম গোত্রের লোক আছে, বনু জুরহুম গোত্রের লোক, বিভিন্ন গোত্র, সব
গোত্র মিলেই কাবা ঘর নির্মাণ করেছে, ঠিক আছে, কিন্তু পাথরটা কে ওখানে সেট করবে, এই নিয়ে কি লেগে গেল, দ্বন্দ্ব। তো তখন সবাই বলছে আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছে আগামীকাল ফজরের সময়তে যিনি প্রথমেই এই কাবা চত্বরে আসবে সে একটা পরামর্শ দিবে, তার পরামর্শ মেনে কাজটা করা হবে। তো দেখা গেল যে সর্বপ্রথম ফজরের ওয়াক্তে চলে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আচ্ছা মুহাম্মদ, আমরা তো তোমাকে আলামিন বলে বিশ্বাস করি, তাহলে তুমি ফয়সালা দাও। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বড় একটা চাদর নিয়ে আসেন। কি নিয়ে আসেন? বড় একটা চাদর। বড় একটা চাদর নিয়ে আসা হলো, চাদরের মাঝখানে রাখা হলো পাথর। এরপরে বললেন যে যত গোত্র আছে সব গোত্র এখন চাদরের ধরে সব গোত্র নিয়ে এখন চলে যাও। কেন? ঐক্যবদ্ধ হয়ে কাজ করা গেল না? আমি একাই দাওয়াত দিব, আমার সংগঠনই দামি, আমি হক কথা বলি, আমি ছাড়া কেউ নাই। এই হলো টাক্কা মুনাফিক একটা কথা, বুঝেছেন? ওকে রসুলের সিরাত পড়া লাগবে। কে বলেছে 90 গাড়ি কিতাব পড়লে জ্ঞানী হয়? আল্লাহ তাকে হেদায়েত দান করুন। ঐক্যবদ্ধ হয়ে কাজ করা যায় না? ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন, অন্তরে সংকীর্ণতা রাখবেন না, হিংসা রাখবেন না। আপনি জোরে আমিন বলেন, রাফালে আদাইন করেন, আপনি শিরক করেন না মেনে নিলাম, বিদআতও করেন না মেনে নিলাম। কেন? আপনি আহলে হাদিস। আরে জোরে আমিন বলে মসজিদ কাঁপায়া দেন, একেবারে পাক্কা আহলে হাদিস, কিন্তু অন্তরে আপনি পাক্কা হিংসা পোষণ করছেন, আপনাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে ইনশাআল্লাহ। হিংসা রাখবেন না মনের ভিতরে, কথা মনে থাকবে? একটা যুবক অথবা বৃদ্ধরা পরামর্শ দিবে, সামনে কাজ করবে কারা? যুবকেরা। ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সমাজ সংস্কার হবে, সমাজে চাঁদাবাজি থাকবে না, মাদকতা থাকবে না। আজকে গোটা পৃথিবীর একটা ছোট্ট অংশ বাংলাদেশের ছোট্ট একটা অংশ নরসিংদী, এটা কি নরসিংদী নাকি? তারপরে ছোট্ট একটা অংশ নারায়ণগঞ্জ, 2500, এর মধ্যে আমরা 2500 এলাকা, এই এলাকা মাদকে ছেয়ে যায়নি, মাদক ছেয়ে গেছে। মাদক নির্মূল করতে হবে, এই জন্য যুবকদের এগিয়ে আসতে হবে। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের আদর্শ, তোমরা কিভাবে ঘুমাবে, কিভাবে খাবে, কিভাবে পেশাব পায়খানা করবে, কিভাবে শিক্ষা গ্রহণ করবে, রাজনীতি কিভাবে, অর্থনীতি কিভাবে, সমাজনীতি কিভাবে, সবকিছু শিখতে হবে তোমাদেরকে। একজন মানুষ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এই মাদকতা, এই অভিশাপ থেকে দূরে থাকতে হবে। আজকে তওবা করবেন, জিন্দেগিতে যেন মাদক আপনি সেবন না করেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। একটা যুবক এই মাদক নির্মূল করবে, জেনা ব্যভিচার নির্মূল করবে, গান বাজনার বিরুদ্ধে কথা বলবে, সমাজ সংস্কার করতে চাচ্ছে, আর আপনি আবু লাহাবের মতো আচরণ দেখিয়ে ফিতনাবাজ বলে যুবককে দমিয়ে রাখছেন। আপনি টাটকা মুনাফিক একটা। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। এতটুকুন কথা এই জায়গাতে বললাম। আপনি খেল তামাশা মনে করেছেন? আজকে এই ফ্যান ঘুরছে, এসি লাগিয়েছেন, আপনি কত সুন্দর পরিবেশে সালাম আদায় করতে পারছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 12 বছর পর্যন্ত 5 ওয়াক্ত সালাত ফরজ হয়নি। 13 নববী বর্ষে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হলো, কোথায়? তখন 5 ওয়াক্ত সালাত। কিন্তু নবুয়তের প্রথম দিন থেকেই 2 ওয়াক্ত সালাত ফরজ ছিল। একটা হলো ফজর আর একটা হলো আসর। কয় ওয়াক্ত ফরজ? এটা হলো 12 বছর পর্যন্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, ওই সময়তেও শত শত সাহাবী, সবাই কয় ওয়াক্ত সালাত আদায় করে? 2 ওয়াক্ত। একদিন আসরের সালাত কাবা গৃহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করছেন, তখন উকবা বিন আবু মুআইত নামের এই পথভ্রষ্ট ব্যক্তি কাবা চত্বরে গিয়ে মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন। এই সালাতরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় গামছা পেঁচিয়ে ধরেছে, তাকে গামছা দিয়ে গলা চিপে মেরে ফেলবে বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে সেখানে চলে আসলেন, এসে বললেন, আতাকতুলুনা রাজুলান ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি এমন ব্যক্তিকে হত্যা করতে চাচ্ছ যে বলে তোমাদের প্রতিপালক আল্লাহ? ওয়াকাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম, যিনি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল নিয়ে এসেছে, সেটা হলো দ্বীন ইসলাম, সেটা তাওহীদ, সেটা ঈমান। এই লোকটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দাওয়াত দিচ্ছে, আর তোমরা তাকে বাধা দিচ্ছ। এমনি এমনি দিন আসেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। এখানে গামছা পেঁচিয়ে তো তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আরেকদিন তিনি সেজদায় গেছেন, সালাত আদায় করতে করতে সেজদায়। আবু জাহেল বলছে, কে আছে, কে আছে? মুহাম্মদ এই পাগল লোকটার পিঠের উপরে, মাথার উপরে ভড়ি চাপিয়ে দিবে। উকবা বিন আবু মুয়াইত এই লোকটাই বলছে, আমি আছি। তখন একটা বিশাল উটের ভড়ি আরো কয়েকজন ছেলে পেলে নিয়ে ভড়িটা চাপিয়ে দিল কাঁধের উপরে, আর উঠতে পারে না, শ্বাস বন্ধ অবস্থা, শ্বাস বন্ধ অবস্থা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি ঘটনা দেখতে পাচ্ছি কিন্তু আমার ক্ষমতা নেই, রাষ্ট্রশক্তি বাধা দিচ্ছে, আমি ওখানে যেতে পারবো না। কোনোভাবে তার মেয়ে ফাতেমাকে খবর দেওয়া হলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে উটের ভুঁড়িটা সরিয়ে ফেললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে মাথা উঠিয়ে বলছেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, হে আল্লাহ, হে প্রতিপালক, আমি ওই যে আবু জাহেল, উতবা বিন রাবিয়া, সাইবা বিন রাবিয়া, ওয়ালিদ বিন মুগিরা, এইভাবে 7 জন ব্যক্তির নাম নিলেন মুখে, নিয়ে বলছেন, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো। সেই দিন কাবা ঘরে তিনি বদদোয়া করেছিলেন। 10 থেকে 12 বছর পরে এই বদদোয়া কবুল হয়েছে বদরের ময়দানে। বদরের যুদ্ধের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হলো আবু জাহেল, এখানে পড়ে মরবে, ডাক দিয়ে দিলেন। এখানে উতবা, এখানে সাইবা বিন রাবিয়া, এভাবে ডাক দিয়ে দিলেন। যুদ্ধ শেষে দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে ডাক দিয়েছেন ওইভাবেই পড়ে মরে আছে। এই জন্য কোন আলেমকে বেজ্জতি করবেন না, মনে থাকবে। আলেম নয়, একটা ভ্যান চালকের উপরে জুলুম করবেন না। মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কি থাকে না? পর্দা থাকে না, পর্দা থাকে না। মাজলুম যদি কাফেরও হয়, ও হাজি হওয়া লাগবে না। মাজলুম যদি কে হয়? কাফের। সে যদি একটা দীর্ঘশ্বাস ফেলে দেয় আল্লাহর কাছে, আপনি জিন্দেগি তার ওটা ঠেকাতে পারবেন না। যদি বলে আল্লাহ অমুককে ধ্বংস করো, বলা লাগবে না, শুধু বলে আল্লাহ তুমি বিষয়টা দেখো, তাহলে আপনার শেষ। জীবনে কার জুলুমবাজি হয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন না। এই যুবক, ক্ষমতার দাম্ভিকতা দেখায় না। 2 দিনের ক্ষমতা, তুমি বোকা, তুমি গাধা, তুমি ইতর, তুমি বলছো আমার দল ক্ষমতায়। আরে আমার নেতা স্ট্যান্ডিং নেতা, আমি ক্ষমতাশালী গাধা। ওই নেতা সর্বোচ্চ 5 বছর, এর মধ্যে আমার জনগণ লাথি মারলে আপনার দিল্লিতে পালিয়ে চলে যেতে হবে। তুমি আমার ওই নেতার বড়ায়ত্ত করো কেন? ক্ষমতার দাপট দাও কেন? তুমি যদি পুরুষ হও, তুমি যদি আল্লাহর গোলাম হও, তাহলে তুমি বলবে আমি কোন নেতার গোলাম না, আমি আল্লাহর গোলাম। আমি এমন আল্লাহর গোলাম যেই আল্লাহর ক্ষমতা কোনোদিন শেষ হবে না, আমি সেই আল্লাহর গোলাম। আমি তোমার মতোই পাতি নেতার গোলাম না, যে নেতা আজকে আছে কালকে নাই। কথা বুঝেছো? মনে রাখো কথাগুলি। সাদাবাজি করবে না, জোয়ার চুরি করবে না, দুর্নীতি করবে না, টেন্ডারবাজি করবে না, কোন ভ্যান চালক, রিক্সা চালক, পানের দোকানদার থেকে সাদাবাজি করবে না। ভিক্ষা করো, তবুও জান্নাত হবে। মানুষের উপরে জুলুমবাজি করে তাহাজ্জুদ পড়লে জান্নাত হবে না। মনে রাখো, তুমি আজকে ফিরে আসো, কোনোদিন ক্ষমতার দাপট দেখাবে না। ক্ষমতা চিরদিন টিকে না। আল্লাহ বলছেন, শোনো, আজ সামুদ ফেরাউনের মতো শক্তিশালী নেতা আমি কিয়ামত পর্যন্ত আর তৈরি করব না। সে আজ সামুদ ফেরাউনকে আমি মেরে দিয়েছি, আর তুমি তো সামান্য কিছু। কিয়ামত পর্যন্ত ফেরাউনের মতো শক্তিশালী আর প্রধানমন্ত্রী কি হবে না, পৃথিবীতে আসবে না। সে ফেরাউনকে ডুবিয়ে মেরে দিয়েছে, আর তুমি তো পাতি নেতা। তোমাকে 2 দিন ডাইরিয়া দিলে
তোমাকে আর চেনা যায় না, তুমি সলিমউদ্দিন না বসিরউদ্দিন।